২৫০ বছর আগে তৈরি এক জমিদার বাড়ি, যেটা কিনা আবার ভূমিকম্প প্রতিরোধক। শুনে কি বিশ্বাস হয়? কেউ কি কখনো এমন কোনো জমিদার বাড়ির কথা শুনেছেন? এটা কি কাকতালীয় কোনো ঘটনা, নাকি এক রহস্যর মতো গল্প, অথবা এর পিছে লুকিয়ে আছে কোনো এক অজানা রহস্য? আরো জানাবো এক নিঃস্বার্থ ভালোবাসার গল্প, যেখানে জমিদার তার স্ত্রীর প্রতি ভালোবাসা থেকে ৫ বিঘা জমির উপর খনন করেছিলেন এক বিশাল ঘাট বাঁধানো পুকুর। আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের নিয়ে যাব ঠিক এমনই এক জমিদার বাড়িতে। বাড়িতে স্থাপত্য এতটাই মজবুত ছিল যে এটি টিকে গেছে একের পর এক প্রাকৃতিক দুর্যোগ আর ভূমিকম্প থেকে, যা একে বানিয়েছে এক রহস্যময় ভূমিকম্প প্রতিরোধক জমিদার বাড়ি। জমিদার বাড়িতে যেতে হলে দেশের যেকোনো প্রান্ত থেকে আপনাকে আগে আসতে হবে নোয়াপাড়া ফকিরহাট মোড়ে। সেখান থেকে একটু সামনে কাটাখালের দিকে এগোলেই দীপ্তি পেট্রোল পাম্পের ঠিক অপোজিটে আপনি যখন এই প্রাচীন জমিদার বাড়িতে প্রবেশ করবেন, প্রথমেই চোখে পড়বে এই ২ তলা বিশিষ্ট কাচারি ঘর। এই কাচারি ঘরটি ২ তলা বিশিষ্ট এবং সম্পূর্ণ লাল ইটের তৈরি। নিচতলার দেয়ালগুলো বেশ পুরু, অনেকটা দুর্গের মতো। প্রতিটি দেয়ালের গায়ে সময়ের স্পষ্ট ছাপ, তবুও তার শক্ত ভঙ্গিতে ইতিহাস আজও জেগে আছে। এই কাচারি ঘরটি ২ তলা হলেও বর্তমানে দ্বিতীয় তলায় উঠার কোনো উপায় নেই। সম্ভবত নিরাপত্তা বা সংরক্ষণের কারণেই উপরের অংশটি এখন বন্ধ রাখা হয়েছে। নিচতলা ছাড়া দ্বিতীয় তলা কেবল বাইরে থেকে দেখা যায়, যেখানে রাজকীয় স্থাপত্য আর পুরনো দিনের নিঃশব্দতা লুকিয়ে আছে। এই কাচারি ঘরে মাঝখান দিয়ে যাওয়ার পরে সামনে বাঁধবে ঠিক এমনই একটা মন্দির ঘর, যে মন্দির ঘরে আজও লক্ষ্মী নারায়ণ দেবীর পূজা করা হয়। ২৫০ বছর আগের ভূমিকম্প প্রতিরোধক বাড়ি এটা, যেটা জমিদার শৈলেন্দ্রনাথ ঘোষ নির্মাণ করেন। জমিদার প্রথা যখন চলে যায়, তখন উনি ১৯৫২ সালে ভারত চলে যান এবং তিনি যাওয়ার আগে লক্ষ্মীনারায়ণ দেবীর নামে তার এই সব সম্পত্তি তিনি দান করে যান, অর্থাৎ দেবর্ণিত করে যান। কিন্তু পরবর্তীতে তার চতুর্থ বংশধর অর্থাৎ মিলন দাবি করেন যে যাওয়ার সময় যখন ১৯৫২ সালে তিনি চলে যান, তখন তাকে তিনি তার উত্তরসূরি হিসেবে দান করে যান। এই সেই পুকুর যেটা জমিদার তার প্রিয়তমা স্ত্রীর জন্য বানিয়েছিলেন। এটাই সে পুকুর, যে পুকুরটা জমিদার তার প্রিয়তমা স্ত্রীর নামে করেছিলেন। তার স্ত্রীর নাম ছিল নীলা। সে অনুযায়ী পুকুরটি তিনি নাম দেন নীল সরোবর। প্রিয়তমা স্ত্রীকে ভালোবেসে ৫ বিঘা জমির উপরে খনন করেন ঠিক এমনই একটা পুকুর, যে পুকুর এখনো দাঁড়িয়ে আছে কালের সাক্ষী হয়ে, যেন দিন গুনছে ধ্বংসের দ্বার প্রান্তে দাঁড়িয়ে।